যে মোহর আদায় করলো শুধু স্ত্রী তার না এই ময়নার সারাপ মানুষের? আপনার। যে মোহর আদায় করলো তার। তো আপনার স্ত্রী হাত হাতা বেলা উপরে আছে, আপনি কি মনে করেছেন এই দিকটা আমার আর এই দিকটা জনগণের? আপনার স্ত্রী হাত হাতা বেলা উপরে আছে কেন? আপনার স্ত্রী কত বেহায়া বেহায়া। আজকের মতো দিনী সভাতে, ইসলামিক সভাতে, এই সভাতে আপনার স্ত্রী বিনা বোরখাতে ঢং 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 করেছে, যাওয়ার ঢং 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 করতে বাড়ি চলে যাবে। এই তো আপনার স্ত্রীর নীতি। কি মনে করেন আপনি আপনার কন্যা ভাবে চলাচল করবে আর আমি আপনাকে ছাড় দিয়ে কথা বলবো? জি না, আমি আপনাকে ছাড় দিয়ে কথা বলতে আসিনি। আপনি মানলেই কি না মানলে কি, আমি আপনার এতটুকু পরোয়া করি না। আপনি মনে রাখবেন, আমাদের আল্লাহ তাআলা বললেন তোমার স্ত্রী শুধু তোমার, তুমি তার সাথে থাকতে পারো, তুমি তার সাথে ভালোবাসা করতে পারো, তুমি তাকে নিয়ে চলাচল করো। তোমার চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, গ্রামের পাড়া প্রতিবেশী তোমার স্ত্রীকে কেউ দেখতে পারেন। এর পরেও মনে হচ্ছে যেন আমাদের স্ত্রীরা ফিরি। এখন আমি তো 10 বছর দেখলাম, এখন গ্রামের মানুষ দেখো, তাই না? তাই তো আপনার স্ত্রী যখন বাড়ি থেকে বাজার যাবে, ডাক্তারখানা যাবে, তখন একটা সুন্দর শাড়ি পরে যেমন তোমার একটা পাতলা নিয়ে হেঁটে চলে, বোরকা তার গায়ে নাই। দেখেন স্ত্রী আপনার, আমাকে আল্লাহ প্রশ্ন করবে? কাল্লা, কখনো নয়। কাল্লা, কখনো নয়। কাল্লা, কখনো নয়। আল্লাহ আপনার স্ত্রীকে নিয়ে আমাকে একবারও বলবেন, আব্দুল করিম ভাই, আব্দুল করিম সাহেব, ওই যে মহিনাতে একটা মহিলা ঘোরাঘুরি করেছিল উলঙ্গ হয়ে, বিনা মাথায় কাপড় দিয়ে, জিন্সের প্যান্ট পরে, আপনি কি করছিলেন? এই কথা আল্লাহ আমাকে বলবেন না। আল্লাহ ওই লোকটাকে বলবেন যে লোকটার কন্যা জিন্সের প্যান্ট পরে আজকে মহিলারা বাজারে ঘোরাঘুরি করছে, তাকে বলবেন। কথা বুঝাছেন? আপনি চলে যান, আপনি উঠে যান, দেখেন তো কার মেয়ে ঘুরছে। আপনি বিশ্বাস করুন, এইখানে যতটুকু নেকি আজ অর্জন করবেন, যতটুকু নেকি নিয়ে যাবেন, আপনার কন্যা ওইখানে সব নেকিটাকে বিক্রি করে দেবে। আব্দুল করিম ভাই, কন্যা নাকি বিক্রি করে মানে? ও কন্যা জাহান্নামে গেলে বাপ জাহান্নামে যাবে, এটা জানেন না? মনে স্বামী যদি স্ত্রী জাহান্নামে যায়, তার স্বামীও জাহান্নামে যাবে। কেন? আপনি আপনার স্ত্রীকে কন্ট্রোল করতে পারেন, নিয়ন্ত্রণে রাখতে পারেন। এই জন্য আপনার স্ত্রীকে আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে। এমনিতে আল্লাহ নবী বললেন, ক্ষমতা হলে বিবাহ করিও, ক্ষমতা হলে বিবাহ করিও না। দেখেন তো আমাদের নবীর একটা কথা আপনাদের মনে আছে না? দেখাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যুবকের দল, লাঠিটা বাতার উপরে ঝুলিয়ে রাখিও গো, বাতার উপরে লাঠিটা টাঙিয়ে রাখবে। বাতা বুঝেন কি? বাতা বুঝলেন? ওই বাতার উপরে লাঠি ঝুলিয়ে রাখতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। আব্দুল করিম ভাই, লাঠি কেন বাতার উপরে রাখবো? লাঠি এই জন্য রাখতে বলেছেন আমাদের নবী, যে যখনই আপনার কন্যা আপনার স্ত্রীর দরজার সামনে দিয়ে যাবে, তখন লাঠিটা দিকে চোখ পড়বে। বাপরে বাপ, আজকে যদি বিনা মাথায় কাপড় দিয়ে যায়, তাহলে 2-3 পায়না পড়বে আমার পিঠের উপর। বাপরে বাপ, আজকে যদি জিন্সের প্যান্ট পরে বেরোয়, তাহলে তো আমার আব্বু আমাকে দিবে 2-3 লাঠির বাড়ি। এই লাঠিটা দেখে আপনার স্ত্রী আপনার কন্যা ভয় খেত। এই জন্য আমাদের নবী বললেন, লাঠি রেখেছেন? লাঠি রেখেছেন বাতার উপরে? রাখেননি। কি করবেন? আপনি নিজেই তো বুঝেন না স্ত্রীদের পর্দা কেমন করতে হয়, তাই না? দেখেন তো পর্দা বুঝতে পারেন কিনা। এর ভিতরে আব্দুল করিম আছে না হিজরা আছে, বুঝা যাবে না তার নাম? কথা বলে না, কথা বলতে ভয় লাগছে নাকি? কথা বুঝতে পারেন নাকি? এর ভিতরে আব্দুল করিম আছে না হিজরা আছে না মহিলা মানুষ আছে, বোঝা যাবে না তার নাম পর্দা। আপনার কোন এমন একটা বোরখা পরেছে যার উঁচু নিচু সব বোঝা যাচ্ছে, এটা কেমন পর্দা হলো? এটা কেমন পোশাক হলো? এটা কেমন নীতি চললো? এই নীতি তো জাহেলদের নীতি, অশিক্ষিত মানুষদের নীতি। আপনার স্ত্রীর নীতিটা চলবে না, আপনার স্ত্রী শিক্ষিত না। সম্মানিত মা বোন, আপনার কথা খারাপ নিয়ে আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তাআলা বললেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, পৃথিবীর মানুষ তোমরা শোনো, নিশ্চয়ই অবশ্যই অবশ্যই ওই মহিলা ওই পুরুষেরা উপদেশ গ্রহণ করবে যারা শিক্ষিত মানুষ, যারা শিক্ষিতা নারী, তারাই শুধুমাত্র উপদেশ গ্রহণ করবে। তাছাড়া পৃথিবীর কোন অশিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করবে না। একটু আজকে আমি মোটামুটি 20 মিনিট থেকে বক্তব্য রাখছি। এই 20 মিনিট যাবত যত কথা বললাম, এই সমস্ত কথাগুলো উপদেশমূলক না উপদেশের বাইরে? উপদেশমূলক। এই কথাগুলো আজকে ময়নার মানুষ শুধু কেন, সারা পৃথিবীর মানুষ যদি গ্রহণ করে নাই, তাহলে সারা পৃথিবীর মানুষ শিক্ষিত কার বাণীতে? আল্লাহর বাণীতে। আল্লাহ তাআলার বাণীতে আপনি শিক্ষিত যদি উপদেশ গ্রহণ করেন, আর আজকের পর থেকে আপনার কন্যা, আপনার স্ত্রী, আপনার মা যদি বিনা বোরকা চলাচল করে, আপনি যদি এমএ পাস ছাত্র হন, কলেজের প্রফেসর হন, তবু আল্লাহ তাআলার বাণীতে আপনি অশিক্ষিত পুরুষ।